আমি মৎস্য উপদেষ্টার কথার সূত্র ধরে দুই একটা কথা আগে বলে ফেলতে চাচ্ছি। মাছ আমরা সবাই খেতে ভালোবাসি, বাংলাদেশিদের একটা প্রিয় খাদ্য, এবং যারা এই খাদ্য উৎপাদনে নিরবচ্ছিন্নভাবে কাজ করে, যাদের কথা আমরা স্মরণে রাখি না, আমরা শুধু মাছটা টাটকা কিনা, দামে সস্তা কিনা এটা নিয়ে ব্যস্ত থাকি। যারা এর পেছনে আছে তাদেরকে আমরা আজকে পদক দিয়ে সম্মানিত করেছি। তাদের সবাইকে আবার জোরে হাততালি দিয়ে একটা সবাই মিলে হাততালি, কারণ এই দিনের পরে আবার সবাই ভুলে যাব তাদের কথা। মাছের দিকে মনোযোগ দেব। যারা মাছ উৎপাদন করে আমাদের কাছে নিয়ে আসলো তাদের কথা আমাদের আর মনে থাকবে না। আজকের দিনটা তাদের মনে করিয়ে দেওয়ার জন্য, তারা কি প্রতিকূল অবস্থার মধ্যে আমাদের জন্য বাছাই করা মাছগুলো টাটকা অবস্থায় পরিবেশন করার জন্য ব্যস্ত থাকে। একজনের কাহিনী তো শুনলাম, তার নিজের মুখে পদক নেওয়ার আগে সে মাছ বিক্রি করতে এসে গুলির সামনে পড়ে গেল। বেচারা সারা রাত এই মাছের পেছনে ছিল, কোথায় চট্টগ্রাম থেকে সে এখানে এসছে। এটা তো মাত্র একটা উদাহরণ। মাছ আমাদের জন্য প্রকৃতির একটা উপহার। এটা কোনো আমরা কারখানাতে বানাই নাই, এটার জন্য আমরা কোনো শ্রমিক নিয়োগ করি নাই যেটা বানিয়ে নিয়ে আসতে হবে। আল্লাহর দান, আমরা ধরে নিয়ে আসি, খাবার বেলায় উৎসাহ পাই, আরো খেতে চাই। যেটা ফরিদা খুব সুন্দরভাবে বলল, এই প্রকৃতির অবদানের কথা, তার প্রতি আমাদের সদয় হবার তো কথাই উঠে না। তার প্রতি আমরা অত্যন্ত নির্দয়। সে আমাদেরকে অন্য সব কথা বাদ দিল, শুধু একটা খাবারের কথা সে আমাদেরকে প্রতিনিয়ত দিয়ে যাচ্ছে। আমরা শুধু ধরে আনছি, পরিবেশন করছি। তার প্রতি সদয় হবার চিন্তা আমাদের মাথায় আসে। আমরা মাছের কথা বলি, আজকে মৎস্য সপ্তাহ উদযাপন করব, অবশ্যই উদযাপন করব। এত বড় একটা আনন্দের দিন, যারা এর পেছনে আছে তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করব। কিন্তু যে প্রকৃতি আমাদের কাছে এটা এনে দিল, তার প্রতি সদয় হবার কথাটা আমাদের কাছে চিন্তা করতে হবে। এটাই আমার কাছে মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমরা এত নির্দয় হচ্ছি, অন্যান্য জিনিসের সঙ্গে মাছও বোধহয় আমাদের কপাল থেকে ছুটে যাবে। দুনিয়ার বর্জ্য সব আমরা পানির মধ্যে, যা কিছু আছে আমাদের, যা সব কাজ পানির দিকে দিয়ে দিচ্ছি। আমরা নদী শাসনের কথা বলি, কথার কথা বলি, হয়তো নদী পালনের কথা বলি না। তা সে শাসন করতে চাই আমরা, এবং শাসনের নামে তার প্রতি যত নির্দয় হওয়ার জিনিস সেটাও করি। আমাদের বর্জ্য তো দিচ্ছি পানির ভেতরে ঢুকিয়ে। এই বর্জ্য যে বিষ হয়ে আবার আমাদের প্রতি আসছে সেটাও আমরা গ্রাহ্য করছি। বর্জ্য ছাড়াও যত রকমের বিষ শরীরের
যত রকম অনিষ্টকারী জিনিস আছে সব পানির মধ্যে ঢালছি আমরা। সেই পানি আগামী দিন থাকবে কি থাকবে না সেটারও পরোয়া করছি না। যেটা আমাদের মনে হয় যে এটা আল্লাহর কর্তব্য, আমাদেরকে এটা খাওয়াতেই হবে তার। আমি যাই করি, যত অত্যাচার করি না কেন, কাজে আজকে মৎস্য সপ্তাহের সঙ্গে পানির কথাটা যেন আমরা না ভুলি। মাছ ততদিন পাবো যতদিন আমরা পানি রাখতে পারি। বাংলাদেশের প্রতি প্রকৃতি অত্যন্ত সদয়, প্রচুর পরিমাণ পানি আমাদেরকে দিয়েছে। অতি বেশি সদয় হওয়াতে আমরা এর গুরুত্বটাই ভুলে গেছি। আমরা আজকের দিনে প্রকৃতির অবদানটাকে স্মরণ করি এবং তার প্রতি শ্রদ্ধা প্রকাশ করি এবং তার প্রতি বিনয়ী হবার প্রতিজ্ঞা নিই। তা না হলে প্রকৃতি তার যত মহান দায়িত্ব তার আছে সেটাও পালন করতে পারবে না আমাদের অত্যাচারের কারণে। মাছের সম্ভাবনা প্রচুর, এর সঙ্গে দুর্ভাবনাও প্রচুর। আমার কর্তব্য মনে করছি দুর্ভাবনার কথাটা মনে করিয়ে দেওয়ার জন্য, কারণ সবাই আমরা দায়ী, যে যেখানে আছি না কেন, ব্যক্তি হিসেবে, দায়িত্ব হিসেবে যাই পালন করি না কেন, আমরা এটাকে কিভাবে সম্মান জানাবো প্রতিদিনের ব্যাপারে সকালবেলায় উঠে প্রতিজ্ঞা নেওয়া, আজকে আমি প্রকৃতির প্রতি সদয় হব এবং সেটা মনে রাখা সারাদিন। এটা যদি করতে পারি তাহলে আমরা প্রকৃতির দান উপভোগ করতে পারবো, কারণ এর প্রতিদিনই কঠিন হয়ে যাচ্ছে আমাদের জন্য। তার উপর দাবি এত রকম আসছে, সবাই নিজের ব্যক্তিগত স্বার্থে, তাকে নিশ্চিহ্ন করে দিতে আমাদের বিন্দুমাত্র আমাদের দ্বিধা হয় না। সেটা রক্ষা করার জন্য আমাদের সমস্ত আয়োজন করতে হবে, যাতে আমরা প্রকৃতির সঙ্গে সদয়ের চিত্তে বসবাস করতে পারি।